আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ খুবই মজার এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি বানাবো দারুণই সফট এবং জুসি গোলা কাবাব। সিজলিং এই গোলা কাবাবগুলি হয় অসম্ভব মজার, এক কথায় খুবই টেস্টি। সত্যি বলতে খুবই কম উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে ঝটপট করে এরকম মজার গোলা কাবাব আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তা নাহলে কিন্তু অনেক টিপস আপনারা মিস করে যাবেন। তাহলে চলুন দেখে নিই দারুণই মজার এই গোলা কাবাবটি আমি কিভাবে বানাবো। প্রথমে দেখুন এখানে 600 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটাকে আমি কিমা করে নেব। আমি এখানে বিফের মাংসটা ইউজ করছি, আপনারা এটা মাটন দিয়ে অথবা চিকেন দিয়েও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মাংসটাকে এখানে খুব সুন্দরভাবে আমি কিমা বানিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নেব 2 টেবিল স্পুন টক দই। আর এখানে টক দইটা একেবারে যেন জল ছড়ানো হয় সেরকম হলে আপনারা এটা একটা ছাঁকনির মধ্যে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ছেঁকে নিয়ে এখানে ব্যবহার করবেন। আর তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2টো ব্রেড। এইখানে ব্রেডকে যদি টুকরো করে দেওয়া হয়, মাংসর মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা পুরোপুরি ব্যালেন্স হয়ে যায় খুব ভালোভাবে। তারই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে এই সবগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো এখানে কিমাটা আমার সব কিছুকে মিশিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখানে মাংসর পরিমাণ অনুযায়ী লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে লবণটা মোট 1 চা চামচ পরিমাণে দিয়ে নিয়েছি। এরই সাথে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচও এটা অ্যাড করে নিলাম। এবারে 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, তারই সাথে 1 চা চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা। এখানে 2 রকম গরম মশলা ব্যবহার করছি। আর প্রথম যে 1 চা চামচ দিচ্ছি মশলাটা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী ও কাবাব চিনি একসঙ্গে ভালো করে একটু রোস্ট করে নিয়ে ভেজে নিয়েছি। তারই সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। তারই সাথে এখানে অ্যাড করে নিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ চাট মশলা। আর এবারে এই কাবাবের টেস্টটাকে দ্বিগুণ পরিমাণে ফ্লেভারফুল করার জন্য আমি এখানে 2টো পেঁয়াজকে খুব ভালোভাবে বেরেস্তা করে এইভাবে হাতে করে দেখুন ম্যাশ করে নেওয়ার পর এই কাবাবের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এতে করে একটা লাজবাব ফ্লেভার আসে কাবাবটা থেকে। এখানে সব পেঁয়াজ বেরেস্তাটা আমি ঠিক এইভাবে দিয়ে এবারে মাংসের সাথে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। আচ্ছা, এখানে আরও 2টো মশলা অ্যাড করব। প্রথমে 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়ে নেব, আর তারই সাথে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে নেব। পাতিলেবুর রসটা এখানে দেখানো হয়নি, তো দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এইখানে মিট টেন্ডারাইজারের যে মশলাটা হয় কাচরি পাউডার, তো সেটা আমি এখানে কিছুই ব্যবহার করব না। তার সত্ত্বেও কাবাব হবে দারুণ সফট এবং জুসি। যেহেতু আমি কোনো রকম পেঁপের পেস্টও ব্যবহার করছি না, তো আমি এটাকে ওভারনাইট রেস্টে রাখবো। এতে করে মিট ভালোভাবে টেন্ডারাইজ হয়ে যাবে। এখানে যদি আপনাদের হাতে কম সময় থাকে, যদি এটা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রেস্ট রেখে আপনারা কাবাবটা বানিয়ে নিতে চান, তাহলে কিন্তু এখানে 1 চা চামচ কাচরি পাউডার অথবা কাঁচা পেঁপের পেস্ট 1 চা চামচ দিয়ে নিতে হবে। এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রাখবো, তার জন্য এখানে একটা র্যাপিং পেপারের সাহায্যে এই উপরটা কভার করে দিয়েছি। আর যদি ওভারনাইট না রাখতে পারেন তাহলে 4 থেকে 5 ঘন্টা অবশ্যই এটাকে রেস্টে রাখবেন, কোনো রকম পেঁপের পেস্ট বা কাশি পাউডার ছাড়া। তো এখানে দেখুন আমি ওভারনাইট খুব ভালোভাবে এটাকে রেস্ট করে নিয়েছি। মিটটা খুব ভালোভাবে টেন্ডারাইজ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এইখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। এতে করে কাবাবগুলো কি হবে, খুবই ময়েশ্চার থাকবে এবং সফট এবং জুসি তৈরি হবে কাবাবগুলো এখানে। তো ঘিটাকে দিয়ে এখানে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আপনাদের একটা ছোট টিপস দিয়ে রাখি, যদি খুব তাড়াতাড়ির মধ্যে কাবাবগুলো বানাতে চান তাহলে এখানে 1/2 চা চামচ বেকিং সোডা অ্যাড করে নেবেন। এতে করেও কাবাবগুলো খুব ভালোভাবে টেন্ডারাইজ হয়ে যাবে। এই গোলা কাবাবের মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কাঠকয়লাকে এইভাবে পুড়িয়ে নিয়ে একটা কাঁচের বাউল মাঝখানে বসিয়ে এর মধ্যে দিয়ে 1 চা চামচ ঘি অ্যাড করে সাথে সাথে এখানে আমি ঢাকনা দিয়ে কভার করে দেবো। 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেবো। আর 3 মিনিট পর এটা আমি খুলে দিচ্ছি। এর মধ্যে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার চলে এসেছে। কাবাবগুলো খেতে অসম্ভব মজার লাগবে। এইভাবে কাবাবটা একবার হলে ট্রাই করে দেখবেন। এতটাই মজার খেতে যে বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আর বাড়িতে যদি কোনো মেহমানকে আপনারা এই ধরনের কাবাব বানিয়ে খাওয়ান, তারা তো আপনার তারিফ করতে একদম ভুলবে না। তো এখানে আমি স্মোকি ফ্লেভার দেওয়ার পর এখানে গোলা কাবাবের শেপ দেওয়ার জন্য দেখুন আমি এই ধরনের একটা পাইপ ব্যবহার করছি। আপনারা চাইলে একটা পেন্সিলও ব্যবহার করতে পারেন। তো আমি কিভাবে করে নিচ্ছি গোলা কাবাবের শেপটা, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। তো দেখুন এইভাবে হাতে করে রাউন্ড করে নিয়ে এখানে আমি পাইপটা মাঝখান দিয়ে ভালোভাবে সেট করে নেব গোলা কাবাবের আকারে।
তো দেখুন এইভাবে আমি সমস্ত গোলাপ কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি এখানে এর সাইজটা কেমন রেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি এইভাবে করে সব কাবাবগুলো তৈরি করে নেব। এইখানে গোলা কাবাবগুলো রেডি করে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। আর এখানে এগুলোকে ছাঁকা তেলে ভাজা যাবে না। তো অল্প তেল দিয়ে যদি এই গোলা কাবাবগুলো ভেজে নেওয়া হয় খুবই সফট জুসি খেতে হয়। তো দেখুন আমি এখানে একে একে গোলা কাবাবগুলো অ্যাড করে নিচ্ছি। আর তেলের পরিমাণটা কেমন দিয়েছি দেখে বুঝতেই পারছেন। তো এখানে একে একে যত কটা ধরবে আমি অ্যাড করে নিচ্ছি। তো এখানে লো ফ্লেমে কাবাবগুলোকে কিন্তু আমাদের তৈরি করতে হবে। কোনো রকম এখানে গ্যাসের ফ্লেমটা হাই করবেন না। তো এই কাবাবগুলো তৈরি হতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। এর থেকে খুব একটা বেশি সময় লাগবে না। এতে করে কাবাবগুলি একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো একদিকটা খুব ভালোভাবে কালার এসে গেছে কিছুক্ষণ রাখার পর। ঠিক একইভাবে সমস্ত পিঠটা উল্টে পাল্টে এখানে কাবাবগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এগুলোকে খুব বেশি ডিপ কালার করে ভাজা যাবে না। তো ঠিক 8 থেকে 10 মিনিট হয়ে গেলেই কিন্তু কাবাবগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। আর দেখেছেন যে সাইডগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবেই সেঁকে নিয়েছি। তো এখানে একটা একটা কাবাব আমি তুলে নিচ্ছি। বাকি কাবাবগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব। এবারে দেখুন আমি যেহেতু এটা সিজলিং গোলা কাবাব বানাচ্ছি, তো সিজলিং গোলা কাবাবের জন্য অনেকেই ভাববেন যে বাড়িতে তো সিজলার প্লেট থাকে না অনেক সময়। তো কোনো অসুবিধা নেই, যদি বাড়িতে একটা লোহার এরকম কড়া থাকে তাহলে আপনারা এর মধ্যে সিজলিং গোলা কাবাব বানিয়ে নিতে পারবেন। এখানে লোহার কড়ার মধ্যে 1 টেবিল স্পুন আমি দিয়ে নিয়েছি বাটার। বাটারটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি ঠিক এইভাবে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজ। ওপর থেকে দিয়ে নেওয়ার পর আমি এখানে গোলা কাবাবটা অ্যাড করে নিচ্ছি। এখানে গোলা কাবাবগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এগুলো পেঁয়াজের ওপরে আমি একে একে অ্যাড করে নিচ্ছি। আর যে গোলা কাবাবটা তেলের মধ্যে ভেজেছিলাম ওপর থেকে সেটাও একটু অ্যাড করে নিয়েছি। তো এখানে মাশাআল্লাহ দেখুন আমাদের সিজলিং গোলা কাবাব একদম রেডি হয়ে গেছে। খুব সহজে খুব কম উপকরণে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম দারুণ মজাদার ও টেস্টি সিজলিং গোলা কাবাব। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই সিজলিং গোলা কাবাবের রেসিপি আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি, মানে আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি একবার খেলে সকলে বারবার এই ধরনের সিজলিং গোলা কাবাব বানিয়ে খাবেন। তো ওপর থেকে একটু দেখুন আমি এইভাবে যে পেঁয়াজটা দিয়েছিলাম কড়ার মধ্যে সেগুলোকে দিয়ে একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে নিয়েছি। আর এই গোলা কাবাবগুলো খাওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবেন, তার সাথে নিয়ে নেবেন একটু গ্রিন চাটনি। বাস খেতে লাজবাব লাগবে, অসম্ভব মজার এবং দারুণই টেস্টি এই গোলা কাবাবের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।